সারা দেশে ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম নিয়ে দিনব্যাপী চলে আনুষ্ঠানিকতা। প্রার্থী ও তাদের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে প্রতীক নিতে ভিড় জমান এসব কার্যালয়ে। রাজধানী ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ ৩টি কেন্দ্রে এসে প্রার্থীরা দলীয় এবং স্বতন্ত্র প্রতীক পেয়ে গণমাধ্যমের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। Two political party, they are already thinking either they or someone else will come. তারেক রহমানের বেলায় এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলায় এক নীতি, এবং আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য। রিটার্নিং কর্মকর্তা সহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কোনো পক্ষপাতের সুযোগ নেই বলে জানিয়েছেন। আমি নির্বাচনের ক্ষেত্রে ন্যূনতম কোনো কাউকে ছাড় দিয়ে চলি না। একটা সহমর্মিতা আচরণ করবেন এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারবো, এটা আমরা আশা করব। আপনাদের এনশিওর করতে হবে আপনার কোনো রকমের জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই যে সুষ্ঠু নির্বাচন, যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, এটা শুধুমাত্র নিরাপত্তা বাহিনী কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব না। আমরা যারা প্রার্থী আছি, আমরাই জনগণের প্রতিনিধি হিসেবে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমাদেরও কিছু দায়িত্ব বর্তায় রাষ্ট্রের প্রতি এবং জনগণের প্রতি। গণতন্ত্রের পথে আগাচ্ছি, তাহলে আমাদের যদি পলিটিক্যাল কালচার ডেভেলপ না করে, আমাদের রাষ্ট্রকে যারা নেতৃত্ব দেবেন, সরকারকে যারা পরিচালনা করবেন, তাদের ভিতরে অবশ্যই এই পরিবর্তনটা আনতে হবে। বিএনপি চেয়ারম্যান ও জামাত আমিরের পক্ষে প্রতীক বরাদ্দ নেন তাদের প্রতিনিধিরা। এই নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ হবে, সন্ত্রাস মুক্ত, ভয়ভীতি মুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদিও বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছে, নাজেহাল করছে। গতকালকেও ঢাকা 15তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। ঢাকা 17 আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আগামী 12 তারিখে তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। একই সাথে এই বছরের যে জাতীয় সংসদ নির্বাচন, তার সাথে গণভোটের একটি বিষয় আছে। গণভোটের বিষয়ে যাতে ভোটারদের তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সচেতন করেন, সেই বিষয়ে আমরা আহ্বান রেখেছি। এদিকে আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।